ভাষা না জানা, কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া সহ নানা ঝুঁকির কথা জেনেও মধ্যপ্রাচ্যে গৃহকর্মীর কাজে যেতে আগ্রহী অনেক নারী। পরিবারের সচ্ছলতা নিয়ে আসার আশায় দালালদের প্রলোভনে পড়ছেন তারা। যাবার আগে সেখানকার কাজের ঝুঁকি সম্পর্কে তাদের ঠিকমতো জানানো হচ্ছে না। ফলে নির্যাতনের শিকার হওয়া নারীরা আইনের আশ্রয় নিতে পারেন না। এই বিষয়গুলো তাদের প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করার পাশাপাশি দূতাবাসের জোরদার ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন অভিবাসন সংশ্লিষ্টরা। বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মীর কাজে যাবার জন্য এই নারীরা এসেছেন প্রশিক্ষণ নিতে। তাদের কাছে প্রশ্ন ছিল, কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হলে তারা কি করবেন। হটলাইন নাম্বার আছে, হটলাইনে ফোন দেব বা দালালকে ফোন দেব। হয়তো অফিসে জানাবো যে ভালো অন্য জায়গায় দেওয়ার জন্য বা ভালো পজিশন দেওয়ার জন্য, আর যদি না দেয় তাহলে আমার দেশে পাঠা দেন। আমরা যাইতেছি টাকার জন্য, অত্যাচার হইলো, আমরা সেই অত্যাচারটা সহ্য করে আমাদের থাকতে হবে ওই জায়গায়। আর কপাল গুনে যদি বাজে বাজে দালালেও কিছু করতে পারবে না, তারপরে এটা রিজিকের উপরে সব কিছু। যাইতে চাই, তবে জানার পর সংসারের বিষয়ে কষ্ট হিসেবে যাইতে চাই। তবে এর আগে মধ্যপ্রাচ্যে কাজ করা নারীদের অভিজ্ঞতা বলছে, কোনো গৃহকর্তাই তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয়নি। বিদেশ যাবার আগে দালালদের প্রতিশ্রুতির কোনো প্রতিফলনই পাননি তারা কর্মক্ষেত্রে। সে বলছে যে তোমার যাওয়া আসার টিকিট ওখান থেকে দেওয়া হবে, তোমার আকামা ওখান থেকে দেওয়া হবে, এবং তোমার অসুস্থতা, তোমার মোবাইল। কিন্তু আমি ওখানে যেয়ে আমি কিছুই দেখলাম না। যার পরে দেখলাম মোবাইলও দিল না, কোনো কিছু দিল না। এক সপ্তাহ পরে পরে বাড়িতে যোগাযোগ করতে দেয়। দালালে বলছে যে মানে যে যত কাজ বেশি করতে পারবো এতই মানে নিজের ভালো, আর কাজ না করতে পারলে একটু অত্যাচার তো হয়। এ প্রসঙ্গে কথা হয় মনির নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি মধ্যপ্রাচ্যে কাজের উদ্দেশ্যে নারীদের পাঠান। ক্যামেরায় চেহারা না দেখানোর শর্তে তিনি স্বীকার করেন, কর্মক্ষেত্রে নির্যাতনের কথা কোনো নারীকেই জানানো হয় না। টর্চার হয় বা টর্চার হবে এরকম কোনো কিছু বলা হয় না। যদি আমাদের সাথে কন্ট্যাক্ট রাখে, কফিলের সাথে যোগাযোগ রাখে, তারা কোনোদিনও নির্যাতিত হয় না। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির দেওয়া তথ্য বলছে, 1991 থেকে 2022 সাল পর্যন্ত 10 লাখের বেশি নারী কর্মী বিদেশ গেছেন। এদের মধ্যে 4.5 লাখই গেছেন সৌদি আরবে। এদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে, কেউ ফিরেছেন মানসিক ভারসাম্যহীন অবস্থায়। বেতন চাইলেই না মারাধরি করতো, আর বাংলাদেশে ফোন দিবার দিত না। যদি টাকা চাই অমনে ধরে করে কি বাইরে বাড়ি দেয়, মার দেয়, হয়তো টাকা চাষকে তোর টাকা দেওয়া যাবে না। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী নারীরা কি ধরনের নির্যাতন ও বৈষম্যের শিকার হতে পারেন এবং হলে তিনি কি করবেন, এমন কোনো কারিকুলাম প্রশিক্ষণে নেই। আমার আইনে কি আছে, আমার ওয়ার্কার হিসেবে আমার কি কি অধিকার আছে সেই জায়গাগুলো থেকে বলি। কিন্তু গভর্নমেন্ট যখন বলেছে, সে বলেছে যে তুমি নিয়মকানুন মেনে চলবা, যদি তুমি পর্দা করে চলো তাহলে তোমার কোনো বিপদ হবে না, তুমি নামাজ পড়লে বিপদ হবে না। আসলে বিষয়টা তো সেখানে নয়, এবং আমার উপরে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন করতে পারে না। এবং আমি এরকম সময়ে কিভাবে আমি সাপোর্ট পাবো, ওয়ান স্টপ সার্ভিস আমি কিভাবে করে নিব, এই ট্রেনিংগুলা ইন্ট্রোডিউস করছে এবং আমাদেরকে তো অনুমতি দিয়েছে যে আমরা এই বিষয়ে কথা বলতে পারি। সো আমরা বলছি। মধ্যপ্রাচ্যে গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মনিটরিং ও ফলো আপ কার্যক্রম জোরদার করা দরকার বলে মনে করছেন অনেকে। প্রতিটা ঘটনায় আমাদের দূতাবাসের উচিত সৌদি পুলিশকে জানানো, দেখো এই ঘটনা ঘটেছে আমার মেয়েটার প্রতি, তুমি ইনভেস্টিগেশন করো, তদন্ত করো। এরকম প্রতিটা ঘটনা যদি তদন্ত হয় তাহলে নিশ্চয়ই বিচারের আওতায় আসবে। যে বন্ধ করতে চাই তাহলে আমাদের নিয়মিত যৌথ কমিটির মিটিংগুলোতে সেগুলো নিয়ে কথা বলতে হবে, আমাদের প্রমাণ সহ বলতে হবে যে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তারা বলছেন, সংখ্যায় বেশি নয়, নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।